আমরা সন্ত্রাস দেখেছি, ফেসিবাদ দেখেছি, আমরা দুর্নীতির পর্বত দেখেছি, আমরা ব্যাংক লুট দেখেছি, আমরা শেয়ার মার্কেট লুট দেখেছি, আমরা আমাদের মা বোনের ইজ্জতের ক্ষতি দেখেছি, আমরা যুবকদেরকে জবাই করতে দেখেছি। এই রাজ্যে কোনো সময় একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দল, এর বাইরে সবাইকে বিবেচনা করা হতো আমরা এখানে ভাড়া দিয়া আর তারা দেশের মালিক। আমরা ওই সমস্ত জমিদারি মানি না। এ দেশে সকলের সমান অধিকার। বাংলাদেশে আল্লাহ যে আসমান আমাদের মাথার উপর রেখেছেন, আসমানের ছাদের নিচে আর জমিনের বিছানার উপরে আমরা সবাই সমান। এই অধিকার আমাদেরকে বাংলাদেশের বিদ্যমান সংবিধান দিয়েছে। এই সংবিধানের দোহাই দিয়ে এই সংবিধানের উপর জুলুম করা হয়েছে, 18 কোটি মানুষের উপর জুলুম করা হয়েছে। দুর্নীতি করতে গিয়ে সিন্ডিকেশন করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে। সেই সিন্ডিকেশন এবং চাঁদাবাজি এখন আছে। আমরা ওই পচা বাংলাদেশের যে বাংলাদেশ নয়, বাংলাদেশের ওই পচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না ইনশাআল্লাহ। ওই পচা রাজনীতিকে এখন লাল কার্ড দেখাতে হবে। জিন্দাবাদ। অনেক টাকা চুরি করেছো, অনেক লুটপাট করেছো, অনেক ভোগ করেছো, বিদেশে বেতন পাড়া করেছো, নিজেদের জন্য সিঙ্গাপুর তৈরি করেছো, আর বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে রেখেছো। 5 তারিখের পরে অনেকের মধ্যেই আত্মসমালোচনা এবং আত্মসচেতনতা এসেছে। আবার অনেকের চরিত্রের কোন পরিবর্তন হয় নাই। দুইটাই দেখছে যাকে। এই নির্বাচন সামনে রেখে অনেক সোনালী কবিতা নিয়ে অনেক আপনাদের কাছে আসবেন। আমরা এই করব, ওই করব, ওই করব, বাংলাদেশকে আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। এমন একটি বাংলাদেশ বানাতে চাই যে দেশের অসংখ্য বন্ধু রাষ্ট্র বিদেশে থাকবে, সারা বিশ্বে থাকবে, কিন্তু আমাদের কোনো প্রভু থাকবে না। সেই দেশটাই আমরা বানাতে চাই। আমরা ওই দেশ বানাতে চাই আমার মা বোনেরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, পেশাগত দায়িত্ব পালনে সকল জায়গায় মায়ের মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করবেন ইনশাআল্লাহ। ওই দেশটাই আমরা বানাতে চাই যে দেশে আমাদের যুবক ভাই বোনদের হাত বেকারের হাত হবে না, দেশ গড়ার কারিগরের হাত হবে ইনশাআল্লাহ। আমরা কোন যুবকের যুবতীর হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না। তারা কি আমাদের কাছে মিছিল করে এসে বলেছে আমাদেরকে বেকার ভাতার ব্যবস্থা করে? তারা মিছিল করে বলেছে আমাদের কাজটা আমাদের হাতে তুলে দেন। 24শে জুলাইয়ের এটাই ছিল দাবি যে আমার মেধার এবং যোগ্যতার স্বীকৃতি দিন, আমার কাজে আমাকে জায়গা করে দিন। কোনো কোটা মানি না, যে কোটা আমার কপাল নিয়ে টানাটানি করে। আমরা সেই বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ করতে চাই। এর জন্য প্রয়োজন হবে সমাজের সর্বত্র ন্যায় বিচার কায়েম করা। আমরা আল্লাহর উপর ভরসা করে ওয়াদাবদ্ধ এবং বদ্ধপরিকর ইনশাআল্লাহ সমাজের শিশু থেকে বৃদ্ধ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল শ্রেণী পেশা, সকল মানুষের জন্য ন্যায় বিচার কায়েম করবো ইনশাআল্লাহ। যেই বিচারে একজন সাধারণ মানুষ কোনো একটি অপরাধ করলে তার বিচার হবে, শাস্তি হবে, সেই একই অপরাধ দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচার এবং শাস্তির আওতায় আসতে হবে। এই দেশের রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আমাদেরই কাজ করেন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। অনেক ক্ষেত্রেই তাদেরকে বেতন ভাতা সহ যে সমস্ত সুবিধা দেওয়া হয় তা দিয়ে সভ্য সমাজে বর্তমান জগতে চলা অনেকের জন্য কঠিন। আমরা আমাদের পরিকল্পনা নিয়েছি তাদের জন্য আমরা ইনশাআল্লাহ সম্মানজনক জীবনযাপনের জন্য যেটা দরকার সেইটাই আমরা করব। সম্মানজনক বেতন ভাতা সমন্বয় করা হবে। আবার বিভিন্ন জায়গায় যে বৈষম্যগুলো বিরাজ করছে, কেউ গাছতলায় আর কেউ পাঁচতলায়, সেটাও রাখা হবে না ইনশাআল্লাহ। গাছতলার কারো ঠিকানা হবে না আল্লাহ চাইলে।
তারও একটা আপন ঠিকানা থাকবে, একটা নিরাপদ ঠিকানা থাকবে। অনেকে ভয় দেখায়। আমরা দেশে দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা কওমি মাদ্রাসা বন্ধ করে দিব। আমরা বিভিন্ন মসজিদ থেকে কওমি পড়ে যারা এখানে এসেছেন তাদেরকে বের করে দিব। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এগুলো সম্পূর্ণ মিথ্যা। কওমি মাদ্রাসা আমাদের হৃদয় এবং কলিজা। ইসলামের শিক্ষাটা তারাই মূলত এখন ধরে রেখেছেন। আমরা যে ইসলামের জন্য স্বপ্ন দেখে লড়াই করি, সেই ইসলামকে তারা ফোল্ড করে রেখেছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তাদেরও প্রতিনিধি 11 দলের মধ্যে আছেন। যেই সমাজ মায়েদেরকে সম্মান করে, সেই সমাজকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর যে কুপ্রবন্ধক সমাজ মাদেরকে সম্মান করতে জানে না, এই সমাজের মাথার উপর থেকে আল্লাহ উন্মাদ হয়ে বলে ফেলছেন, এদেরকে যদি বুরকা পরা, নেকাব পরা, হিজাব পরা অবস্থায় দেখো, তাহলে কাপড় তুলে ফেলবা। ইন্না লিল্লাহ। এরা কোন প্রজাতি? এরা তো মানব প্রজাতিতে থাকার কথা না, এরা তো অন্য প্রজাতি দেখতেছি। যারা ইলেকশনের আগে মাদের সাথে এই আচরণ করে, এই দৃষ্টিভঙ্গি করে, গায়ে হাত দিয়ে দেয়, তারা ইলেকশনের পরে কি করবে এটা বোঝা যাচ্ছে না। মর্নিং শোজ দ্য ডে। সূর্য যখন সকালবেলা পূর্ব প্রান্তে, পূর্ব দিগন্তে যখন উঠে, তখন সূর্যের উঠা থেকে টের পাওয়া যায় আজকের দিনটি কেমন যাবে। যারা এই আচরণ করছেন তারা বার্তা দিচ্ছেন, অ্যাক্সিডেন্টালি তারা যদি সরকার গঠন করার সুযোগ পেয়ে যান, তাহলে বাংলাদেশটা কেমন হবে। তারা মায়ের জাতির প্রতি কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন তা তারা প্রকাশ করে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, তাদেরকে অনুরোধ করবো না, আপনার ঘরেও মা আছেন, বোন আছেন, জায়া আছেন, মেহরবানি করে তাদেরকে সম্মান করতে শিখুন। আল্লাহ আপনাদের সম্মান বাড়ায় দেবেন। কিন্তু যদি সম্মান করতে ব্যর্থ হন, যদি নিজেদেরকে সংশোধন না করেন, আমি মাদেরকে একটা অনুরোধ করব, আপনারা চোখে চোখ রেখে বলবেন, এটি আমার অধিকার এবং আমার দায়িত্ব। হু ইউ আর, তুমি কে আমাকে এটা বলা, আমাকে বাধা দেওয়া। অনেক জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, ভোটের দিন মারা যেন ভোট কেন্দ্রে না যায়। এটাও জবাব দিয়ে দিবেন। আপনারা বীরদের জন্মদাতা মা, যে মারা আবরার ফাহাদকে জন্ম দিয়েছেন, উসমান শরীফকে জন্ম দিয়েছেন, আদিকে জন্ম দিয়েছেন, যেই মারা আবু সাইদ জন্ম দিয়েছেন, এই মারা কারো কাছে হার মানবে না ইনশাআল্লাহ। 12 তারিখ ভোটও দিব, কেন্দ্র পাহারা দিব, কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেব না, এবং ভোটের হিসাব নিয়ে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা বিজয়ীর বেশে করে ফিরব। ফিরে সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।